একে তো নেটিভ স্পিকারদের কথা শুনে বুঝি না, তার উপর বিভিন্ন দেশের অ্যাকসেন্ট ভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আর হচ্ছে নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট। এখন এইসব দেশে যারা বসবাস করে এবং নতুন ইমিগ্রেন্ট হিসেবে গিয়েছে, তাদের জন্য এইসব শুনে বোঝা খুবই কঠিন। আর আইএসএল লিসনিং টেস্টে কিন্তু এই যে 5 দেশের নাম আমি উল্লেখ করলাম, সেই 5 দেশের অ্যাকসেন্ট মোরলেস ব্যবহার করা হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্রিটিশ অ্যাকসেন্ট। এখন কথা হচ্ছে এইসব অ্যাকসেন্ট আমরা শিখবো কিভাবে? খুব সহজেই আপনি শিখতে পারবেন, তবে পরিশ্রম আপনাকে একটু বেশি করতে হবে। তো সেটাই আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনি কি করবেন? আপনি আপনার মোবাইলের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে এইসব দেশের ন্যাশনাল রেডিও চ্যানেল ডাউনলোড করে ফেলবেন। সার্চ দিলেই হবে ন্যাশনাল রেডিও চ্যানেল অফ কানাডা অথবা ন্যাশনাল রেডিও চ্যানেল অফ আমেরিকা। এরকম সার্চ দিলেই এসব ন্যাশনাল রেডিও চ্যানেল চলে আসবে এবং আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন। তারপরের কাজটাই হচ্ছে কঠিন। আপনাকে কি করতে হবে? একটা টেকনিক ফলো করে এইসব রেডিও চ্যানেল শুনতে হবে। সেই টেকনিকটা হলো, আপনি পুরো 1 সপ্তাহ একটা রেডিও চ্যানেল শুনবেন। যেমন ধরেন এই সপ্তাহে যদি আপনি ব্রিটিশ রেডিও চ্যানেল শুনেন, তারপরের সপ্তাহে আমেরিকান, তারপরের সপ্তাহে অস্ট্রেলিয়ান, দেন কানাডিয়ান, দেন নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড দিয়ে শেষ হবে, আবার ব্রিটিশ দিয়ে শুরু হবে। তো এইভাবে যদি আপনি এই ন্যাশনাল রেডিও চ্যানেলগুলো শোনা কন্টিনিউ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাকসেন্ট আইডেন্টিফাই করতে পারবেন, পার্থক্যগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আর আপনি যেই দেশে থাকেন সেই দেশের নেটিভ স্পিকারদের কথা শুনে বুঝতে অবশ্যই সেই দেশের ন্যাশনাল রেডিও চ্যানেল আপনাকে রেগুলার শুনতে হবে। তাহলে আপনি তাদের কথা শুনে বুঝতে পারবেন। ধন্যবাদ। ট্রিকটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।